নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র 10 থেকে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ডুয়ার্স ট্রিপে। আমরা দুজনে এখন কাঞ্চনকন্যায় শিয়ালদা থেকে রওনা হয়ে যাব রাজাভাত খাওয়ার, মানে আলিপুরদুয়ার জাংশনে নামবো আর ডুয়ার্সের ডিফারেন্ট জঙ্গলে ঘুরে বেড়াবো আর তোমাদের ছবি দেখাবো। চলো, ট্যাক্সি চলে এসছে, আমরা রওনা হই জয় বাবা লোকনাথ। উপস্থিত আমরা দুজনেই রওনা হলাম। এরপরে একে একে আমাদের সঙ্গে জয়েন করবে মোম আর পারমিতা। চলো, দেখতে থাকো আমাদের সঙ্গে আর আমাদের মতো করেই এনজয় করতে থাকো। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। অনেক বছর পর আমরা শিয়ালদা স্টেশনে এসেছি। দেখো সুন্দর সাজানো, কত আলো দেওয়া, কত লোকজন। বেশ খানিকটা আগেই পৌঁছে গেছি আমরা, তাই ইন্ডিয়ান রেলওয়েজের যে ক্যান্টিনটা সেখানে বসলাম। এসি থাকা সত্ত্বেও খুব গরম লাগছে। আজকে 35 ডিগ্রি বলছে, ফিলস লাইক 45। কিছুই ছোটোখাটো খাবার এখানে পাওয়া গেল না, সবাই এখানে প্যাক করে নিচ্ছে খাবার। এটা চলছে না, গরম, কিন্তু যাই হোক চাটা কিন্তু ভালোই ছিল। ঠিক 8টায় ট্রেন ঢুকে পড়লো। আমরা A1 31 33 সিটে বসে পড়লাম। দেখতে দেখতে ট্রেন ভর্তি হয়ে গেল। ঠিক 8:30 PM আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। কালকে এই ট্রেনেই আসছে পারমিতা, তাই ওকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে বলে দিলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপ দক্ষিণেশ্বরে। 2 মিনিটের স্টপ ছিল। ট্রেন ছাড়তেই আমরা দেখতে পেলাম দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির। তারপরে নদী পেরোলো। ট্রেন অন্ধকারের মধ্যে এগোতে লাগলো। আমরা বাড়ি থেকে আনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙলো। রাত্রি তখন 1:30। চারিপাশটা অন্ধকার। একটা নাম না জানা স্টেশন দিয়ে পার হচ্ছি। না, নাম না জানা বলা ভুল হবে, কুমানি স্টেশন। গুগল করে দেখছি আমাদের ট্রেন অনেক লেট। এখন 1:30টার সময় আমরা এত পরে? কোথায় যেন দাঁড়িয়েছিল ট্রেনটা। দেখো ওই দূরে আলোর মালার মতো, মনে হচ্ছে ওটাও একটা ট্রেন যাচ্ছে। তারপরে অন্ধকারের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে স্টেশনের ঘড়িতে দেখি 6:10, মালদা টাউন। বুঝতে পারলাম আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে চলছে। চাওয়ালার থেকে জানতে পারলাম ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8.5 ঘন্টা লেট, কারণ বাজিপাড়ার আশপাশে লাইনে কাজ হচ্ছে। বারসই পেরোতেই ট্রেনটা স্পিড নিল। পাশেই দেখলাম গাছপালার অনেক পরিবর্তন হয়ে গেছে, সবুজ দুপাশটা, কারণ আমরা তো উত্তরবঙ্গে প্রবেশ করে গেছি। 3.5 ঘন্টা লেটে ট্রেন চলছে। আমরা মহানন্দা নদী ক্রস করলাম। এবার আমরা আসছে সামনে নকশালবাড়ি, এরপরে বাগডোগরা, তারপরে শিলিগুড়ি জাংশন। এই ট্রেনটা কিন্তু এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে যায় না, এটা অন্য রুটে যায় কাঞ্চনকন্যা। এবার আমরা চায়ের রাজ্যে প্রবেশ করে গেলাম। দুপাশে শুধু চা বাগান আর চা বাগান, চোখ জুড়িয়ে যায়। ক্যাটারিংয়ের লোক এসে আমাদের থেকে খাবারের অর্ডার নিয়ে গেল, বলল শিলিগুড়ি জাংশনে বা সেবকে দিয়ে যাবে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজে সবুজ, ডিফারেন্ট শেডস অফ গ্রিন, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর নাম না জানা ছোট ছোট নদী পেরোচ্ছে। দেখো দূরে এই প্রথম পাহাড়ের ঝলক দেখা যাচ্ছে, মনটা ভরে গেল। গুলমা স্টেশন ক্রস করলাম, যেন চা বাগান কোথায় উধাও হয়ে গেল, শুধু জঙ্গল আর জঙ্গল। বড় বড় শাল, সেগুনের সারি, সবুজ সবুজ গাছে ভরে যাচ্ছে। এ যেন ট্রেন করে আমরা জঙ্গলের সাফারিতে যাচ্ছি। অপূর্ব লাগছে। না, লেট হওয়া আমাদের পিছু ছাড়ছে না।
সেবকে এসে ট্রেনটা দাঁড়িয়েই গেল। না আসছে খাবার, না ট্রেনটা নড়ছে। আমরা চুপচাপ খালি স্টেশনের দিকে তাকিয়ে রয়েছি। প্রায় 1 ঘন্টা ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে। আমরা এই পাশে পাহাড়, ও পাশে পাহাড় দেখলাম। অবশেষে লাঞ্চটা দিয়ে গেল। আমাদের এক খুদে সহযাত্রীর সঙ্গে খেলা করতে লাগলাম। তিস্তা তিস্তার বিশাল জলোচ্ছ্বাস, জলরাশি পেরিয়ে এবার আমরা আবার দেখতে পেলাম দূরে পাহাড়, অপূর্ব দৃশ্য। তারপরে সব পেরিয়ে আমরা আবার জঙ্গলে প্রবেশ করছি। এই মংপংয়ের ঠিক নিচ দিয়ে কাঞ্চনকন্যা যায়। আর পুরো জঙ্গলে জারুল ফুলে ভর্তি। দেখো কি সুন্দর লাগছে ভায়োলেট বা লাইলাক কালারের ফুলগুলোকে। আর দূরে মাঝে মাঝেই উঁকি মারছে পাহাড়। আবার চা বাগানের ভিতর দিয়ে যেতে লাগলাম। এই পুরো রাস্তাটাই অপূর্ব, পাহাড়, নদী, চা বাগান আর জঙ্গলে ভর্তি। আমি তো সেই 6টা 10 থেকে এখন প্রায় 3টে বসেই রয়েছি। ক্যামেরাও বন্ধ করতে পারছি না, আর চোখও বন্ধ করতে পারছি না। মন প্রাণ সব ভরে যাচ্ছে, আর দূরে পাহাড় হাতছানি দিচ্ছে। এবার বেরোতে লাগলাম বিষ, ঘিস, নেওড়া, চেল, পাহাড়ি নদীগুলো একের পর এক। এত নাম শুনেছি, এখন চাক্ষুষ দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। দেখো কি অপূর্ব দৃশ্য। তোমরাও নিশ্চয়ই আমার মতোই এনজয় করছো, আর ভাবছো কতক্ষণে রাজা ভাত খাওয়া পৌঁছাবো। পৌঁছেই যাবো, এবার সামনেই চাপড়ামারি। দেখো আমরা পৌঁছেই গেলাম মালবাজার জাংশন। মালবাজার ক্রস করলাম, আর তারপরে দেখো দুপাশেই চা গাছের সারি। এত বিশাল বিশাল, চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা মনে হয় না যে আমি ক্যামেরায় ধরতে পারবো। এই আমরা যাচ্ছি চাপড়ামারির ভিতর দিয়ে। মনে হচ্ছে আমাদের আর গাড়ি করে সাফারির দরকার নেই। না, সাইটিং অবশ্য হচ্ছে না, একটাও জন্তু জানোয়ার দেখতে পাইনি, কিন্তু একদম গভীর জঙ্গলের মাঝখান দিয়ে এই ট্রেনকে নিয়ে যাওয়া হচ্ছে। থেকে থেকেই কিন্তু হুইসেল দিচ্ছে ট্রেন। দূরে মেঘ করে আসছে, মনে হচ্ছে কালো মেঘের শাড়ি। আমরা নামলেই কিন্তু মনে হচ্ছে খুব বৃষ্টিতে ভিজবো। এবার আমরা পার হচ্ছি ডায়না। মনটা খুব আনন্দ লাগছে, কারণ আর তো বেশি দেরি নেই। এবার সামনেই হাসিমারা, তারপরে হ্যামিল্টনগঞ্জ, তারপরেই আমাদের আলিপুরদুয়ার জাংশন। ক্রস করতে না করতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। দেখো সাংঘাতিক বৃষ্টি। আমরা কফি খেতে খেতে চায়ের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এখন আমরা পেরোচ্ছি মাদারিহাট, এরপরে আসছে হাসিমারা। মানে A1 পুরো খালি, সবাই হাসিমারা নেমে গেছে। হাসিমারা পেরিয়ে গেল, সব কম্পার্টমেন্ট একেবারে খালি। অবশেষে 4.5 ঘন্টা লেটে আমরা আলিপুরদুয়ার পৌঁছাচ্ছি, কাঞ্চনজঙ্ঘায়, কাঞ্চনকন্যায়, সরি। এবার আমরা ছাড়াচ্ছি হ্যামিল্টনগঞ্জ। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমরা দুজন প্রচণ্ড বৃষ্টি আলিপুরদুয়ার জাংশনে।
পুরো কাক ভেজা ভিজে আমরা সুরেশের গাড়িতে উঠে পড়েছি। মোম গাড়িতেই ছিল। গতকাল ও এখানে এসে পৌঁছেছে রাজাভাত খাওয়াতে। অবশেষে আমরা এসে পৌঁছালাম, 4.5 ঘন্টা লেট, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা যাচ্ছি এখন বামনি বস্তিতে। ডুয়ার্সের রাজাভাত খাওয়ার ভিতরে একটা ছোট গ্রামে। রাজাভাত খাওয়ার স্টেশন পেরিয়ে ওই পারে। এইখানে সে আমরা খেয়েছিলাম, ঠিক আছে? রাত্রিরে আমার ছবি আছে। কি ফুল এগুলো, কি সুন্দর! তোমরা যদি জানো তো লিখে দাও তো আমাকে, কি নাম এই ফুলগুলোর। পূর্ব দৃশ্য, চারিপাশে সবুজ আর সবুজ। ডান দিকে নেত্রদের বাড়ি দেখা যাচ্ছে, কালুর বাড়ি দেখা যাচ্ছে পাম্পু বস্তিতে। আমরা সব শেষে এখানে আসব। কি সুন্দর ফুলে ভর্তি হয়ে রয়েছে চারিপাশটা। যেমন করছি একেবারে জঙ্গলের ভেতরে। দেখো পাশটা কি বুনো। আমাদের গাড়ি এগিয়ে যেতে লাগলো। আকাশটা মেঘ আর সূর্যের আলোয় কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, তাই না? খুব ভালো লাগছে না তোমাদের? আমরা এসে পৌঁছে গেলাম আমাদের 2 রাতে থাকার জায়গা হোমস্টেতে। বাহ, সামনে কি সুন্দর শিবলিঙ্গ রয়েছে, তার পাশেই মন্দির। এই সুরেশের গাড়ি আমাদের আনতে গিয়েছিল। সামনে খাবার জায়গা আর এটা থাকার জায়গা। আমরা এবার বসে চা খাবো। চা খেয়ে গল্প করতে করতে কখন যেন অন্ধকার হয়ে গেল। চলো এবার রুমে চলে যাই। দেখি, চলো চারিপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারিনি। আলো জ্বলে উঠেছে। সামনে আমাদের কেয়ারটেকার লামা। কি জোক, কি ওটা? এই রে, চারিপাশটা আলো আর অন্ধকারে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। আর ঝিঝি পোকার ডাক তার সঙ্গে একটা অন্য মাত্রা এনে দিচ্ছে আমাদের খাওয়া। বাহ, সুন্দর ঘর, বেশ বড়। যেটুকু দরকার সেটুকু আছে। টিভি অবশ্য আমরা দেখব না। বাথরুমও ঠিক আছে। ওকা, ওর তো গায়ে জোক ধরেছে, ওই লামাকে। চলো এবার আমরা বারান্দাটা ঘুরে দেখি অন্ধকারে কেমন দেখাচ্ছে জঙ্গলটাকে। শুনতে পাচ্ছ জঙ্গল সাউন্ড? নিশ্চিদ্র অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তোমাদের পিছনের পর্দাটা সরিয়ে দিও। সুন্দর একেবারে ঘাড়ের উপর জঙ্গল। আশা করছি আমার মতো তোমরা ওই দৃশ্য দেখে স্তম্ভিত। চলো আমরা এনজয় করছি, তোমরাও এনজয় করো আমাদের সঙ্গে। আজ এখানেই শেষ করছি, দেখতে থাকো আমাদের সঙ্গে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। শুভরাত্রি।